नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो हाजिर हয়েছি मायेर हातेर একটা खूब मजादार रेसिपि निये खाजा। तो देखो मा किभाबे बानाय। एखाने একটা बोलेर मধ্যে 2 কাপ परिमाण मयदा निये नेबे, एरपरे परिमाण मतो नुन और सामान्य परिमाणे चीनी दिए तार मধ্যে दिए देबे सादा तेल दिए भालो करे एकटू माखिए नेबे मयदाटार संगे। एरपरे जल दिए दिए एकटा मयदार डो तैरी करे निते हबे। अल्प अल्प करे प्रथमे जल दिए दिए मयदाटाके मेखे निते हबे। मयदाटा किन्तु खूब बेशी शक्त होले हबे ना, नरम जाते हय सेटा एकटू देखते हबे। जेहेतु एटा दिएई पुरो रेसिपिटा हबे, पुरो भिडियोटा किन्तु स्किप ना करे देखते थाको। अन्यान्य रेसिपिर भिडियोर मतो এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে আশা করব। এরপরে দেখো ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এর উপরে দিয়ে দিয়েছে সাদা তেল দিয়ে আবার একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবে। আধা ঘন্টা পরে দেখো মা দেখিয়ে দিচ্ছে কতটা সফট হয়েছে মাখাটা। এরপরে লেচি কেটে নেবে। একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছে, কিন্তু এইটা থেকেই কিন্তু অনেকগুলি খাজা হবে। আর এখানে মা ছোট ছোট খাজা তৈরি করেছে দোকানের মতো। এরপরে দেখো বেলনির সাহায্যে প্রত্যেকটা লেচি গোল করে বড় করে বেলে নিতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো এরম করে প্রত্যেকটা লেচি কিন্তু মায়ের বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছিল, তার উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছে। তার উপরে যেই আরেকটা লেচি বেলে রেখেছিল সেটা দিয়ে দিল। তার উপরে আবার তেল দিল, একটু ময়দা ছড়িয়ে দেবে যাতে লেগে না যায়। তার উপরে আবার ময়দা যে বেলে রেখেছিল সেটা দিয়ে দেবে। এরম করে করে কিন্তু প্রত্যেকটা দিতে থাকবে। বাড়িতেই যদি দোকানের মতো এরকম সহজেই খাজা বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকানে যেতে হয় না। আর রেসিপিটাও খুব সুন্দর খেতে হয়েছিল। আর বাড়ির খাবার সবসময়ই ভালো দোকানের থেকে, এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মা ভালো করে চারিদিকটা সমান করে নিচ্ছে। লাস্টবার এই তেলটা দিয়ে তার উপরে দিয়ে দিল একটু ময়দা ছড়িয়ে দিল। এরপরে সাইড থেকে নিয়ে এটার একটা রোল বানাতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। খুব তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এরকম করে কিন্তু একটা রোল বানিয়ে নিয়েছে। এরপরে ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নেবে। যে যেরকম সাইজ দিতে পছন্দ করবে সে সেরকম সাইজের কেটে নেবে। তবে এরকম ছোট ছোট করে কাটলে বেশ দেখতে খুব সুন্দর লাগে আর দোকানের মতনই লাগে। ওই জন্য মা এইভাবেই একটু করার চেষ্টা করেছে। প্রত্যেকটা কিন্তু এইভাবে কেটে নিয়েছে। ভেতরগুলো দেখো গজার মতনই, যেমনি ভেতরে পেঁচালো থাকে সেই রকমই দেখতে হয়েছে অনেকটা। আর এটা আরও পরে মানে এরপরে আরও অনেক কিছু আছে যেটা দেখলে তোমাদের মনেই হবে যে দোকানের খাজাকেও হার মানাবে। এরপরে দেখো যে লেচিগুলোকে কেটে নিয়েছিল সেগুলোকে হালকা হালকা করে এরম বেলনির সাহায্যে বেলে নিচ্ছে। ওপরটা আর নিচটা চাপ দিয়ে একটু বেলে নিচ্ছে, আর মাঝখানটা কিন্তু ফোলা ফোলা রাখছে। এর ফলে কি হয়, দেখতে পুরো খাজার মতনই হয়, অরিজিনাল খাজার মতনই। প্রত্যেকটা কিন্তু এরমভাবে করে নিচ্ছে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এবার দেখো এখানে কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে যাবে, তারপরে কিন্তু এইগুলোকে ছাড়তে হবে। হালকা করে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, কারণ বেশি পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে হবে। হালকা করে রেখে আঁচটাকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। এমনিতেই একটা ময়দা দেখবে যখনই তেলে একটু ভাজা হয় এমনি একটা মুচমুচে ভাব চলে আসে। আর এটা তো ডুবু তেলে ভাজা হচ্ছে, তো সেই কারণের জন্য মচমচে ভাবটা তখন থেকেই ছিল। তো দেখো প্রত্যেকটা কিন্তু মা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। রেসিপিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি দুর্দান্ত হয়।
যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু বাড়িতে এইভাবে একটু বানিয়ে খেও, আশা করব ভালো লাগবে। এবারে দেখো 1 কাপ মতো জল দিয়ে দিয়েছে, জলটা ফুটে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবে 1 বাটি পরিমাণে চিনি। চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ চিনির শিরাটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু চটচটে ভাবটা থাকবে না। একটু কালার আনার জন্য দিয়ে দিয়েছে ফুড কালার, তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, অপশনাল। তবে যদি দোকানের মতো বানাতে চাও আমার মনে হয় এইভাবে দিলেই ভালো। তো মা তোমাদেরকে হাতে দেখিয়ে দিচ্ছে যে ঠিক কতটা চটচটে ভাব আনতে হবে, তারপরে কিন্তু খাজাগুলোকে অ্যাড করতে হবে। খাজাটা দেওয়ার পরে ভালো করে চিনির শিরাটার মধ্যে মিক্স করতে হবে, যাতে খুব ভালোভাবে জিনিসটা ভেতরে ঢোকে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। মা প্লেটের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু প্রায় আধা ঘন্টা পরে খেতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।